হ্যাঁ, তো আজকে আমরা কি দেখবো? অর্গান পাইপ। অর্গান পাইপ মানে অর্গান পাইপের ক্ষেত্রে স্যার কি হবে না, যে যেমন মনে করো ফ্লুট বা বাঁশি, তাতে কি হয় যে একদিক দিয়ে কি করা হয়, একদিকে ফুঁকবে, ঠিক আছে, আর অন্যদিকে বাঁশি বাজবে, ঠিক আছে। তো সেখানে কি হয়, এয়ার কলামের ভাইব্রেশন হয়, ঠিক আছে। তো সেইখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপ আর একটি হচ্ছে ওপেন অর্গান পাইপ, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমরা এর আগে আমরা কি জেনেছি, নর্মালি আমরা কি জেনেছি যে স্যার মনে করুন এইরকম একটা যদি ইয়ে হয়, তাহলে স্যার আমার এই গায়ে কি বলা থাকে, এইখান থেকে এই পুরো ডিস্টেন্সটা কত হয়ে যাবে, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে ল্যাম্ডা স্যার। স্যার তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে, ল্যাম্ডা বাই 2 স্যার। স্যার তাহলে আমি যদি এটা হাফ করে দিই, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হয়ে যাবে, ল্যাম্ডা বাই 4। আচ্ছা, এবারে দেখো আমি তোমাদেরকে এইরকম ভাবেই দেখাবো, ঠিক আছে, ঠিক আছে, এইরকম মনে করো ভাইব্রেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে স্যার এই পুরোটা লেন্থ, পুরোটা ওয়েভ লেন্থ কত, ল্যাম্ডা, স্যার শুধু এইখান থেকে এতদূর পর্যন্ত কত হয়ে যাবে, ল্যাম্ডা বাই 2। মানে এইখানে একটা নোড, এইখানে একটা নোড, এইখানে একটা নোড। স্যার এইখানে কি আছে, অ্যান্টি নোড। আচ্ছা স্যার তাহলে আমাকে একটা কথা বলুন দেখি, দুটো অ্যান্টি নোডের মধ্যে, দুটো নোডের মধ্যে ডিসটেন্স যদি ল্যাম্ডা বাই 2 হয়, দুটো অ্যান্টি নোডের মধ্যে ডিসটেন্স কত হয়ে যাবে, ল্যাম্ডা বাই 2। আচ্ছা স্যার একটা নোড আর একটা অ্যান্টি নোডের মধ্যে, যে কোনো জায়গায় একটা নোড আর একটা অ্যান্টি নোডের মধ্যে আমাদের ডিসটেন্স কত হয়ে যাবে, ল্যাম্ডা বাই 4। দেখো দেখি, ল্যাম্ডা বাই 4, ঠিক আছে। তাহলে স্যার আমরা এখানে দেখি এরকম। আচ্ছা তাহলে স্যার এইখানে ফার্স্ট আমার কি হচ্ছে, ফার্স্ট আমার একদম ফান্ডামেন্টাল কি জিনিস না স্যার, যেই দিকে ক্লোজ আছে সেই দিকে কি তৈরি হবে, নোডস না অ্যান্টি নোডস, নোডস তৈরি হবে। তাহলে স্যার ঠিক আছে, কি হলো, এইখানেতে স্যার কি তৈরি হয়েছে, নোডস তৈরি হয়েছে, এই মুখেতে কি তৈরি হয়েছে, অ্যান্টি নোডস তৈরি হয়েছে। আচ্ছা স্যার তাহলে একটা নোডস আর একটা অ্যান্টি নোডস এর মধ্যে ডিসটেন্স কত, ল্যাম্ডা বাই 4, ল্যাম্ডা বাই 4। তাহলে স্যার আমার এই যে অর্গান বাই টেল লেন্থ কত, l, তাহলে আমি স্যার লিখতে পারি ল্যাম্ডা বাই 4 ইজ ইকুয়াল টু l। দেখো দেখি, তাহলে স্যার আমি এখান থেকে ল্যাম্ডা বাই 4 ইজ ইকুয়াল টু l লিখতে পারি। আচ্ছা স্যার এর ক্ষেত্রে দেখো আমি ধরলাম যে দুটো, দেখো এরকম হতে পারবে কি পারবে না, হতে পারবে। আচ্ছা হতে পারবে। আচ্ছা সরি, এবার দেখো স্যার, এবার কি হবে, এবার আমার সরি ঠিক আছে। আর একটা ঠিক আছে। তাহলে স্যার এখন দেখো আমাদের এটা কি নোটস, এটা কি অ্যান্টি নোটস, এটা কি নোটস, এটা কি অ্যান্টি নোটস, ঠিক আছে। আচ্ছা স্যার পুরোটার লেন্থ কত স্যার, এখান থেকে এতদূর পর্যন্ত পুরোটার লেন্থ কত, l স্যার। তাহলে স্যার আমার দেখুন দেখুন এখানে কটা কটা হচ্ছে, স্যার দেখো নোটস আর অ্যান্টি নোটস এর দুটো নোটস এর মধ্যে ডিসটেন্স কত, দুটো নোটস এর মধ্যে ডিসটেন্স হচ্ছে কত স্যার, ল্যাম্ডা বাই 2। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা, এইখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা কত, ল্যাম্ডা বাই 2। আর স্যার একটা নোটস আর একটা অ্যান্টি নোটস, এই যে নোটস আর অ্যান্টি নোটস এদের দুজনের মধ্যে ডিসটেন্স কত স্যার, ল্যাম্ডা বাই 4। তাহলে দেখো দেখি তাহলে আমাদের টোটাল কত হচ্ছে, স্যার ল্যাম্ডা বাই 2 প্লাস ল্যাম্ডা বাই 4 ইজ ইকুয়াল টু কত, l। তাহলে স্যার ওর আমি এখান থেকে লিখতে পারি যে 3 ল্যাম্ডা বাই 2, সরি 3 ল্যাম্ডা বাই 4 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, l। তাহলে ওর এখান থেকে আমি কি বার করতে পারি, ল্যাম্ডা ইজ ইকুয়াল টু 4l বাই 3 না। স্যার এখান থেকে আমি কি বার করতে পারি, ল্যাম্ডা ইজ ইকুয়াল টু 4l। দেখো বোঝা গেছে। হ্যাঁ আচ্ছা স্যার সেম টু সেম এর ক্ষেত্রে কি স্যার দুটোই ওপেন হবে, না দুটো এন্ডই ওপেন, তাহলে দুটো এন্ডই যদি ওপেন হয় স্যার তাহলে দুটো এন্ডে কি তৈরি হবে, অ্যান্টিনোডস। এখানেও একটা অ্যান্টিনোডস, এখানেও একটা অ্যান্টিনোডস, আর স্যার মাঝখানে কি তৈরি হবে, নোডস। তাহলে স্যার আমাকে একটা কথা বলুন, এই অ্যান্টিনোডস এর তো লেন্থ তো এর, অ্যান্টিনোডস আর নোডস এর মধ্যে ডিসটেন্স কত হবে স্যার, ল্যাম্ডা বাই কত, অ্যান্টিনোডস আর নোডস এর মধ্যে, এটা তো অ্যান্টিনোড, এটা নোড, এটা নোড, এটা অ্যান্টিনোড, এটা নোডস। তাহলে অ্যান্টিনোডস আর নোডস এর মধ্যে ডিসটেন্স কত স্যার, ল্যাম্ডা বাই 4।
আবার স্যার অ্যান্টিনোডস আর নোডসের মধ্যে ডিসটেন্স কত স্যার ল্যামডা বাই 2। ঠিক আছে, আমার তাহলে এখানে কত হয়ে যাবে দেখি, ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4 ইজ ইকুয়াল টু কত স্যার 8। তাহলে অর স্যার আমি কি লিখতে পারি 2 ইনটু ল্যামডা বাই 4 ইজ ইকুয়াল টু কত এল স্যার। স্যার এখানে দেখি দেখো হ্যাঁ হয়েছে হয়েছে স্যার, এটা কি নোডস, এটা কি অ্যান্টিনোডস, এটা কি নোডস, এই সরি অ্যান্টিনোডস, এটা কি নোডস, এটা কি অ্যান্টিনোডস। ঠিক আছে, তাহলে স্যার এবার আমাকে বলুন এর লেন্থ কত, পুরো পাইপটা রটন পাইপের লেন্থ কত স্যার, পুরো পাইপের লেন্থ হচ্ছে কত স্যার, লেন্থ হচ্ছে এল স্যার, এল। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা স্যার এবার আমাকে একটা কথা বলুন যে অ্যান্টিনোড আর নোডের মধ্যে, অ্যান্টিনোড আর নোডসের মধ্যে ডিসটেন্স কত স্যার ল্যামডা বাই 4। স্যার নোডস আর নোডসের মধ্যে ডিসটেন্স কত ল্যামডা বাই 2। স্যার নোডস আর অ্যান্টিনোডস এর মধ্যে ডিসটেন্স কত স্যার ল্যামডা বাই 4। তাহলে হিসাব করে দেখো দেখি নি, ল্যামডা বাই 4 প্লাস আমি তো এটাকে লিখতে পারি 2 ইনটু ল্যামডা বাই 4 কি স্যার, তাহলে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 4 ইজ ইকুয়াল টু কত। তাহলে স্যার কত আসবে দেখি, ও কত আসবে 4, একটা দুটো তিনটে চারটে 4 ইনটু ল্যামডা বাই 4 দেখো দেখে নি এসছে কিনা। हाँ हाँ 4 इंटू लैम्डा बाई 4 इज इक्वल टू, देखो छाप लो पहले, यहाँ तक छाप लो, जल्दी करो जल्दी। अच्छा হয়েছে, এটা মুছি স্যার আমাকে একটা কথা বলুন যে তাহলে স্যার আমরা তো এটা দেখলাম, আচ্ছা স্যার আমরা ফ্রিকোয়েন্সি কি জানি স্যার, ফ্রিকোয়েন্সি মানে দেখুন স্যার ফ্রিকোয়েন্সি ফর্মুলা আমরা কি জানি যে স্যার ফ্রিকোয়েন্সি এফ দিয়ে লেখো বা নিউ দিয়ে লেখো, যা দিয়ে লেখো না কেন, ভি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, তাহলে ফ্রিকোয়েন্সি নিউ বা এফ যা ইচ্ছা লেখো, যে এফ ইজ ইকুয়াল টু ভি বাই কত হয়ে যাবে ল্যামডা। ঠিক আছে, ল্যামডার জায়গায় বসিয়ে দাও কি হয়ে যাবে ভি বাই 4। স্যার দেখুন দেখিনি এটাকে চেনে চেনা লাগছে না, এটাকে কি বলবো আমরা ফার্স্ট, এটাকে আমরা কি বলবো ফার্স্ট, দাঁড়াও এটাকে বলবো ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল টোন। ঠিক আছে, বা এটাই আমরা কি বলবো ফার্স্ট হারমোনি, হারমোনি। ঠিক আছে স্যার এর ক্ষেত্রে দেখুন, স্যার এর ক্ষেত্রে তাহলে স্যার কি হয়ে যাবে এফ ইজ ইকুয়াল টু আমি কি লিখবো ভি বাই ল্যামডা, তাহলে স্যার এটা কত হয়ে যাবে স্যার ভি, ল্যামডার ভ্যালু কত বসাবো 4l বাই 3, তাহলে কত হয়ে যাবে দেখো দেখি এটা এরকম হচ্ছে নাকি 3v বাই 4l, তার মানে এটা কি পেয়ে যাবো 3, এটা আমি যদি f1 দিই তাহলে f1 3f1। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, এই যে f ইজ ইকুয়াল টু 3f1 পেলাম, এটাকে আমরা কি বলবো সেকেন্ড সরি ফার্স্ট ওভারটোন, ফার্স্ট ওভারটোন, অথবা এটাকে আমরা কি বলবো থার্ড, তার মানে থার্ড হারমোনি, মনে রাখবে। আচ্ছা সেম টু সেম স্যার এদিকে দেখুন, এদিকে আবার কি হয়ে যাবে স্যার f ইজ ইকুয়াল টু কত v বাই ল্যামডা, তাহলে স্যার ল্যামডা ইজ ইকুয়াল টু কত পেয়েছেন, ল্যামডা ইজ ইকুয়াল টু এখান থেকে কত পাবো, এটা লিখে রাখ আমি লিখি স্যার, और স্যার এখান থেকে পাবো ল্যামডা ইজ ইকুয়াল টু 4l বাই 2, আমি কোনো কাটাকাটি করছি, ল্যামডা ইজ ইকুয়াল টু স্যার 4l বাই 4। ঠিক আছে, তাহলে স্যার আমাকে বলুন এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আমি কত পাবো, ফ্রিকোয়েন্সি পাবো v বাই ল্যামডা স্যার, তাহলে v ইজ ইকুয়াল টু 2 v বাই ল্যামডা, তাহলে কত হয়ে যাবে ল্যামডার ভ্যালু কত হবে 4l বাই 2, তাহলে 2v বাই 4l, তাই তো দেখো 2v বাই 4l। ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা এটা 2v বাই 4l মানে এটা কত হয়ে যাবে দেখো দেখি নি, এটা আমার হয়ে গেল এটাকে কাটাকুটি করে দাও, তাহলে v বাই দাও 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 v ইজ ইকুয়াল টু 2v বাই 4l, 2v বাই 4l।
আচ্ছা, তাহলে স্যার সিমিলারলি এইখানে কত হয়ে যাবে, f ইকুয়াল টু কত হয়ে যাবে b বাই ল্যামডা, তাহলে এটা কত হয়ে যাবে 4v ডিভাইডেড বাই 4। দেখো দেখিনি বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে। এবার তাহলে এটাকে আমি যখনই কাটাকুটি করবো তাহলে আমার কি চলে আসবে, f ইকুয়াল টু কত চলে আসবে 2, তাহলে v বাই 12। তাহলে এইটাই কি বলবো আমরা স্যার, এটা কি ওপেন ওপেন পাইপ, ওপেন ওপেন পাইপের ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো যে স্যার ফান্ডামেন্টাল টোন বা ফান্ডামেন্টাল টোন, ঠিক আছে। বা এটাকে আমরা কি বলবো ফার্স্ট হারমোনিক, ঠিক আছে। স্যার এইখানে দেখুন এটাকে আমি কিভাবে কনভার্ট করব, স্যার এটা তাহলে কত আসবে v বাই, তাহলে স্যার আমি এটাকে এরকম লিখতে পারি যে দেখো দেখিনি এর ফর্মে লিখলে আমার কেমন হবে না স্যার 2 ইনটু v বাই 12, দেখো দেখিনি এটাকে লিখতে পারবো এরকম ভাবে। হ্যাঁ স্যার, স্যার v বাই l আসবে, তাহলে আমি এটাকে এইরকম ফর্মে কিনলাম, তাহলে তাহলে স্যার এটা কি হয়ে গেল 2f1 হলো না। হ্যাঁ স্যার এটা তাহলে কি করব, এটাকে আমরা বলবো ফার্স্ট ওভারটোন, ঠিক আছে, অথবা কি বলবো সেকেন্ড হারমোনিক, ঠিক আছে, হয়েছে। আচ্ছা নেক্সট দেখ, নেক্সট আমরা কি বলবো স্যার এর ক্ষেত্রে দেখি আরেকটা কেস দেখি। আচ্ছা স্যার সেকেন্ড হারমোনিক মানে এখানে f2 লিখতে পারি, স্যার এটা থার্ড হারমোনিক মানে এখানে f3 লিখতে পারি। আচ্ছা এটা f1 ও লিখতে পারো বা f0 ও লিখতে পারো, যা ইচ্ছা। আরেকটা কেস দেখি, ঠিক আছে, হয়েছে। আচ্ছা এর ক্ষেত্রে কি হবে স্যার, একটা দুটো তিনটে, হয়েছে। একটা হয়ে নিয়ে নিচ্ছিল, ও সরি, ধরো ধরো ধরো, ঠিক আছে। কত হলো, বেশি করে দিয়েছি, আর বেশি করে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে। দাও দুটো, হ্যাঁ, হুম হুম, হয়েছে। আচ্ছা একটা এর ক্ষেত্রে তাহলে স্যার কটা নোট হচ্ছে, স্যার আগে নোট কটা ছিল দুটো, এখন স্যার একটা নোট, নোট অ্যান্টিনোট, নোট অ্যান্টিনোট, নোট, ঠিক আছে। আচ্ছা তাহলে স্যার, তাহলে স্যার আমাকে একটা কথা বলুন যে এর পুরো লেন্থ কত স্যার, এল স্যার, ঠিক আছে। আচ্ছা আর কি স্যার, স্যার দুটো নোডের মধ্যে, স্যার আমাকে একটা কথা বলুন যে স্যার দুটো নোডের মধ্যে ডিসটেন্স কত হবে, ল্যামডা বাই 2। স্যার এই আর একটা, এই একটা নোড, এই সরি সরি সরি, এটা নোড হবে, এটা অ্যান্টি নোড হবে, এটা আবার অ্যান্টি নোড, সরি মিস্টেক, ঠিক করে নাও। আচ্ছা তাহলে স্যার এই আর একটা, এই একটা, এদের দুজনের মধ্যে কত হয়ে যাবে স্যার ল্যামডা বাই 2। স্যার এখান থেকে এই পর্যন্ত কত হয়ে যাবে ল্যামডা বাই 2, ঠিক আছে। তাহলে স্যার টোটাল কত হয়ে গেল স্যার ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 4 ইকুয়াল টু কত হয়ে গেল এল। তাহলে অর স্যার ক্যালকুলেশন করে এক্সেম করে দাও, এক্সেম করলে কত আসবে 1 2 3 4, ঠিক আছে। তাহলে 5 ইনটু ল্যামডা বাই 4 ইকুয়াল টু এল। তাহলে অর স্যার ল্যামডা ইকুয়াল টু কত, कुछ गलत किया, हाँ তাহলে 4l/5 হয়ে গেল। আচ্ছা এবারে দেখো
ফ্রিকোয়েন্সি f ইকুয়াল টু কত জানি v বাই ল্যামডা, তাহলে স্যার এর ক্ষেত্রে কত হয়ে যাবে স্যার v মানে কত হয়ে যাবে v বাই ল্যামডা মানে হচ্ছে 5 v বাই 4l, ঠিক আছে। তাহলে v বাই 4l মানে কত f1, তাহলে 5 f1, তাহলে স্যার এটাকে আমরা কি বলবো বলো, সেকেন্ড ওভারটোন বা ফিফথ হারমোনিক, বোঝা গেছে। তাহলে এর ক্ষেত্রে দেখুন এর ক্ষেত্রে কি হবে, একটা দুটো তিনটে, হ্যাঁ ঠিক আছে। হয়েছে, দেখো আগে কত যে দুটো, এখন কত এখানে একটা নোট নোট নোট, তিনটে নোট, অ্যান্টি নোট, এখানে অ্যান্টি নোট, এখানে অ্যান্টি নোট, এখানে অ্যান্টি নোট, ঠিক আছে। অ্যান্টি নোট সেখানেই তৈরি হবে যেখানে ম্যাক্সিমাম। আচ্ছা এবার স্যার তাহলে কি করব স্যার, পুরোটা লেন্থ কত, দেখুন স্যার এখান থেকে এই পর্যন্ত লেন্থ কত এল স্যার, পাইপের লেন্থ স্যার। একটা নোট, একটা নোট আর একটা অ্যান্টি নোটের মধ্যে ডিসটেন্স কত দেখুন, কত হলো এটা ল্যামডা বাই, স্যার এইখানের মধ্যে ডিসটেন্স কত হয়ে যাবে স্যার, ল্যামডা বাই, স্যার এইখানের মধ্যে দুটো নোডের মধ্যে ডিসটেন্স কত, ল্যামডা বাই, স্যার একটা নোড আর একটা অ্যান্টি নোডের মধ্যে ডিসটেন্স কত স্যার, ল্যামডা বাই। তাহলে কত হয়ে গেল, কোন দিকে দেখো, তাহলে কত হবে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 4 ইজ ইকুয়াল টু কত এল স্যার, অর স্যার কি হয়ে যাবে, হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয়, এলসিএম করে দাও, 6 lambda by 4 is equal to L, or lambda is equal to 4L by 6 হয়ে গেল। আচ্ছা এবার স্যার কি করব, ফ্রিকোয়েন্সি is equal to b by lambda, তাহলে b is equal to b, b मतलब b by lambda, তাহলে lambda ভ্যালু বসিয়ে দাও, তাহলে 6b by 4L, তাহলে স্যার দুই দিকে কেটে দাও, তার কারণ কেন কাটবো, কারণ নিচে তো আমাকে v by 12 এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব স্যার, 3b by 12, দ্যাট ইজ ইট। তাহলে এইটা কি হয়ে গেল, কত আছে 3, তাহলে এটা কি হয়ে যাবে, ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে, ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, সেকেন্ড ওভারটোন, ওটি মানে অপারেশন থিয়েটার নয় রে বাবা, ওভারটোন, আর এটা কি বলবো, থার্ড হারমোনিক, ঠিক আছে। তাহলে যে থার্ড হারমোনিক, তাহলে এখানে দেখো কিছু ভুল করলাম না কি রে বাবা, থার্ড হারমোনিক, হ্যাঁ থার্ড হারমোনিক তো আসবার কথা নয় রে, একটা একটা দুটো তিনটে, হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা এর ক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, কিছু ভুল করলাম নাকি রে, 4 into lambda by 6, হ্যাঁ 1 2 3 4, 4 4 মানে 5 6, ছটাই তো হবে 6 into lambda by 4, 2 দিয়ে কাটলে v by 12, হ্যাঁ ভুল কিছু করেছি, 4 5 6, 6 ঠিকই তো আছে, প্রবলেম কোথায় হলো, 6 মানে তো ঠিকই আছে, প্রবলেম তো হওয়ার কথা নয় স্যার, প্রবলেম হওয়ার কথা নয়, 2 4 6 সেকেন্ড, প্রবলেম তো হওয়ার কথা নয়, দেখো চেক করো, হুম 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 হুম, 2 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 1
না ঠিকই আছে, থার্ড হারমোনিক ঠিকই আছে, ঠিকই আছে। ফার্স্ট হারমোনিক দেখে নাও, দেখে নাও। আচ্ছা, লাস্ট আর একটা জিনিস দেখে নাও, যে স্যার আমাদের দেখো স্যার ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত পেয়েছি? ফর ক্লোজড অর্গান পাইপ, ফর ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে F1 কত পেয়েছিলাম? V/4 এ। স্যার ফর ওপেন অর্গান পাইপ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত পেয়েছিলাম? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল টোন কত পেয়েছিলাম? F1, দ্যাট ইজ F1 V/12। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব? দুটোর কম্পেয়ার করব। এটা ধরে নাও ক্লোজড, এটা ধরে নাও ওপেন। তাহলে স্যার F1 ক্লোজড ডিভাইডেড বাই F1 ওপেন কম্পেয়ার করছি, তাহলে কত আসবে? V/4 ডিভাইডেড বাই V/12, তাহলে কত আসবে স্যার? V/4 ইনটু স্যার 12/V, V কেটে গেল 2 2 2, তার মানে কত আসবে স্যার? 1/2। তার মানে অতএব স্যার V1 ক্লোজড অর্গান পাইপ ইজ ইকুয়াল টু fundamental frequency of closed organ pipe is equal to fundamental frequency of open organ pipe divided by 2। বা আমি এরকম লিখতে পারি, fundamental frequency of open organ pipe is equal to open is equal to 2 into fundamental frequency of closed organ pipe। দেখো ঠিক আছে, ক্লিয়ার? চাপ না, এটা কি করলাম? এটা আমরা করলাম কম্পারিজন ঠিক আছে, চলো চাপলাম।